বিনায়ক। হেই এভরিওয়ান, আজ আমরা চলে গেছিলাম জন্মস্থানে। সঙ্গে ছিল আমার ভাই। বাড়ি থেকে বেরিয়ে তারপর টোটো করে ঘাট পার হয়ে আমরা চলে গেছিলাম নবদ্বীপে। গঙ্গার জলটা জাস্ট দেখো, ভাগীরথী আর জলঙ্গি আলাদা কালার, বর্ষাকালে পুরো স্পষ্ট বোঝা যায়। কি যে ভালো লাগে দেখতে। নৌকো থেকে নেমে আমরা টোটোতে উঠে গেছিলাম। এই যে এটা রাধারানীর মন্দির করে গিয়ে আমরা জন্মস্থানে পৌঁছে গেছি। যে কোনো মন্দিরে গেলেই মনটাতে যেন আলাদাই শান্তি লাগে। মন্দিরে ঢোকার পরেই গেলে যেই গাছটা দেখা যায়, সবাই বলে সেই গাছটার নিচেই নাকি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। মন্দিরটার ঠিক পিছনেই একটা শিব মন্দির আর একটা গণেশ ঠাকুরের মন্দির আছে। আমরা সেখানে প্রণাম করে মনের ইচ্ছে জানিয়ে আমরা চলে গেছিলাম রাধা মাধবের মন্দিরের দিকে। কোনো অনুষ্ঠানের সময় নবদ্বীপের যে কোনো মন্দিরের চেহারাই যেন বদলে যায়। বিনায়ক। মন্দিরে হচ্ছিল কীর্তন, আর আমরা সামনে গিয়ে রাধা মাধবের দর্শনও করে নিলাম।